আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলু নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ফজল জামিল উদ্দিন। লিখেছেন, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান প্রায় নিয়মিত দেখে থাকি, অনেক কিছু জানা যায়, সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এরপর লিখেছেন, কোনো এক অনুষ্ঠানে বলেছেন সালাত পড়ার জন্য সূরা ধারাবাহিকভাবে পড়া বাধ্যতামূলক নয়। জানলাম, এবার জানতে চাই ছোট সূরার পর বড় সূরা মিলিয়ে সালাত পড়া যাবে? যেমন সূরা কাউসার পড়ার পর সূরা কাফেরুন পড়লাম। ধন্যবাদ এই ভাইকে, প্রশ্ন করেছেন, প্রশ্নের মধ্যে উত্তর আছে। আমরা তো আগেই বলেছি ধারাবাহিকতা বাধ্যতামূলক নয়। সুতরাং আপনি যদি আগে সূরাতুল কাউসার পড়েন, পরে সূরাত কাফেরুন পড়েন, কোনো অসুবিধা নেই, আপনি পড়তে পারবেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে সাহাবায়ে কেরাম যেটি বর্ণনা করেছেন, আমরা সহিহ মুসলিমের হাদিসের মধ্যে দেখতে পেয়েছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতের চেয়ে দ্বিতীয় রাকাতের মধ্যে একটু ছোট করতেন। যদিও সাহাবী যে হাদিস বর্ণনা করেছেন তিনি এই কথা স্পষ্ট করতে পারেন নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট সূরা পড়তেন নাকি বড় সূরা পড়তেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতের থেকে দ্বিতীয় রাকাত থেকে ছোট করতেন। এটি এখান থেকে যেটা আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো প্রথমে বড় সূরা আদায় করতেন, তারপরে ছোট সূরা আদায় করতেন। ও এর বিপরীত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের অথবা জুমার সালাত আদায় করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সূরা আলা পড়তেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল গাশিয়া পড়তেন। সূরা আলার চেয়ে আয়াত সংখ্যা সূরা গাশিয়াতে বেশি এবং সূরা গাশিয়া সূরা আলার চেয়ে লম্বা। তাহলে বোঝা গেল যে দুইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদি এবং হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদি এবং হাদির সাব্যস্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তুমি কোরআন থেকে যতটুকু তোমার জন্য সহজ হয় ততটুকু তেলাওয়াত করো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জিনিসটাকে নিজের সামর্থ্য এবং অবস্থার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পৃক্ত করেছেন। তাই আপনার অবস্থা সামর্থ্য মিলিয়ে আপনি যেটা সম্ভব হয় সেটি তেলাওয়াত করবেন। সেখানে বড়ও হতে পারে, ছোটও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা বান্দার জন্য করেননি। আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, শুনেছি সালাত পড়ার সময় কখনো যদি মাঝখানের এক সূরা বাদ দিয়ে পরের সূরা পড়া হয় তাহলে নাকি মাঝখানের বাদ দেওয়া সূরা কষ্ট পায়। উদাহরণস্বরূপ, যেমন সূরা কুরাইশ পড়ার পর সূরা আল মামুন বাদ দিয়ে সূরা আল কাউসার পড়লাম, এ কথা কি সঠিক? আপনি যেভাবে শুনেছেন ঠিক আমি এভাবে শুনেছি, কিন্তু কোনো কিতাবের মধ্যে এই বক্তব্য আমি পাইনি, কোনো সহি কোনো রেফারেন্স এর জন্য আমার জানা নেই। এ ধরনের বক্তব্য একেবারেই মন গড়া এবং একেবারেই অবান্তর বক্তব্য, ভিত্তিহীন বক্তব্য। কারণ কোরআন কারীমের সূরা আপনি তেলাওয়াত করবেন, মূলনীতি আমি বলে দিয়েছি, মা তায়াসসারা মিনাল কোরআন, যেটা যতটুকু সম্ভবপর হয় কোরআনের থেকে সেটা তেলাওয়াত করবেন। সেক্ষেত্রে যদি কোনো সূরা আপনার কাছে বার্ডেন হয় সেটা বাদও দিতে পারেন, আর যদি আপনার কাছে কোনো সূরা তেলাওয়াত করতে সহজ মনে হয় সেটা আপনি তেলাওয়াত করতে পারেন। সেখানে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই যে অবশ্যই এই সূরা পর এই সূরা পড়তে হবে, মাঝখানে একটা সূরা বাদ দিলে গুনাহ হবে, এই ধরনের বক্তব্য, সূরা কষ্ট পাবে, এই ধরনের বক্তব্যগুলো পুরোটাই মন গড়া, ভিত্তিহীন, অবান্তর। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ হারুন। লিখেছেন, মা সন্তান গর্ভে রেখে কোনো খারাপ কাজ করলে
এর প্রভাব কি সন্তানের উপর পড়ে, আর পড়লেও সেটা কি হতে পারে? হ্যাঁ, অবশ্যই। মানে কোনো মা সন্তান গর্ভে ধারণ করার পর তিনি কোনো ধরনের অপকর্ম, খারাপ কাজ, কোনো ধরনের গর্হিত কাজের মধ্যে লিপ্ত থাকবেন, অবশ্যই এর উপর মানে মানসিক এবং দৈহিক দুই দিক থেকে সন্তান মানে ক্ষতিগ্রস্ত হবে, দুই দিক থেকে সন্তান ক্ষতিগ্রস্ত হবে। কারণ এই সন্তান তো মানে আপনার একই রক্তের সাথে মানে জড়িত, একই অবস্থার সাথে জড়িত। এর মানসিক অবস্থা মানে পরিপূর্ণরূপে আপনার মেন্টাল যে অবস্থা রয়েছে এই অবস্থার উপর মানে নির্ভর করে আছে। সুতরাং আপনার মেন্টাল অবস্থা যেভাবে আপ ডাউন করবে, কোনো না কোনো কারণে যদি এর মধ্যে কোনো বড় ধরনের সমস্যা তৈরি হয়, ঠিক তারও সন্তানের উপরও এর একটা বড় ধরনের প্রভাব পড়বে। একই অবস্থার মধ্যে রয়েছে, কারণ সন্তান তো এখন যতদিন পর্যন্ত মাতৃগর্ভে একই সূত্রে গাঁথা, একই সূত্রে গাঁথা, যতদিন পর্যন্ত মাতৃগর্ভে থাকবে ততদিন পর্যন্ত ইঞ্জিন একটাই, মানে বডি দুইটা বাট ইঞ্জিন হচ্ছে একটা, এবং একই ব্লাড দিয়ে চলতেছে। ফলে এই ক্ষেত্রে মানে এটা দৈহিক প্রভাবও একই হবে, মানসিক প্রভাবও একই হবে। এক্ষেত্রে যদি কোনো গুনাহ অপরাধের কাজ করে থাকেন তাহলে এই জন্য সন্তান ক্ষতিগ্রস্ত হবে এবং প্রভাবিত হবে। তখন তো যখন সন্তান গর্ভে ধারণ করেন মা, তখন তো মার জীবনযাপন খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায়। কিভাবে কাটবে, তিনি কি দেখবেন, কি দেখবেন না, কি বলবেন, কি বলবেন না, কি পড়বেন, কি পড়বেন না, কোন ভাষায় কথা বলবেন, এই নৈতিক আদর্শিক বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফলে দেখা যায় যে তিনি ভয় পেলে যে সেই সন্তান শেষ পর্যন্ত অ্যাবর্শন হয়ে যাচ্ছে। মানে তার প্রত্যেকটি জিনিস, জীবনযাপনের প্রত্যেকটা জিনিস সেখানে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এখানে ইসলামী দর্শন হচ্ছে যে জিনিসটা হলো আত-তাহাফফুজ, পরিপূর্ণরূপে নিজেকে মানে যথাসম্ভব বাঁচিয়ে রাখা, হেফাজত করা, সংরক্ষণ করে চেষ্টা করা, মানে রক্ষণশীল হওয়া। তাহাফুজ হচ্ছে রক্ষণশীল হওয়া, সব মন্দ এবং খারাপ থেকে, মানে এই মন্দ এবং খারাপ থেকে রক্ষণশীল হওয়ার জন্য চেষ্টা করতে হবে, অন্যথায় মানে সন্তান ক্ষতিগ্রস্ত হবে। আমরা জানলাম গর্ভধারণের পর মায়ের দায়িত্ব, কর্তব্য, সচেতনতা অনেক বেড়ে যায়। আশা করব এসব বিষয়ে আমরা আরও সচেতন থাকব। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, অনেক প্রশ্ন পাঠানো হয়েছে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল, শনি রাখরা, ঢাকা থেকে। লিখেছেন, সৌদি আরবের লোকেরা তো আরবি ভাষা জানেন, তারা কোরআন হাদিসের অনেক বক্তব্য বুঝে থাকেন, তারা কি সবাই আলেম? না, কোরআন হাদিসের বক্তব্য শুনলে বুঝলে তিনি আলেম হয়ে যাবেন ব্যাপারটি এমন নয়। আলেমের সংখ্যার মধ্যে আমাদের মানে বিস্তারিত আমরা আলোচনা করেছি, একটু ভালো করে আমরা যেই মানে আগের এপিসোডের মধ্যে আমরা আলোচনা করেছি সেই এপিসোডটা দেখে নিন যে আলেম কাকে বলা হয় থাকে। শুধু কোরআন এবং হাদিস শুনলেই তিনি আলেম হয়ে যাবেন ব্যাপারটি এমন নয়। কোরআন এবং হাদিসের মৌলিক যে বিষয়গুলো রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত পরিচয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার পরিচয়, এবং দ্বীন এবং ইসলাম এর বিধিবিধানগুলো দলিলের মাধ্যমে জানা, এই তিনটি কাজকে যদি কেউ নিজের জীবনে আমলের মধ্যে নিয়ে আসতে পারেন এবং এগুলোর যে প্রকৃত অর্জন সেই আল্লাহ তাআলার ভীতি ভয় যদি তার অন্তরের মধ্যে আসে, তাহলে তিনি আলেম হবেন। এই অর্থে সমস্ত সৌদি আরবের লোক আরবির কারণে আলেম হয়ে গেছে না, অনেকেই তো আরবি জানেন, ভাষা জ্ঞান কিন্তু কোরআন এবং হাদিসের জ্ঞান তার কাছে নাও থাকতে পারে। এই জন্য আরবি ভাষার জ্ঞান থাকলেই যে মানে তার কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান থাকবে এটা বাধ্যতামূলক নয়, এবং তিনি আলেম হবেন এটাও বাধ্যতামূলক নয়। লিখেছেন, সব আলেমরাই তো নবী রাসূলদের ওয়ারিস, নাকি তাদেরও মর্যাদায় পার্থক্য আছে? এখানে ওই সমস্ত আলেমদের কথা বলা হচ্ছে যে আলেমরা সত্যিকার মানে ইলমের মাধ্যমে যার যদি জিনিস অর্জিত হয়েছে। একটা হচ্ছে ইলমের দাবি, যেটা আমল, মানে যার মধ্যে আমল, ইলমের আমল রয়েছে এবং এর সাথে সম্পৃক্ত হয়েছে আল্লাহ তাআলার ভয়। যদি খাশিয়াতুল্লাহ, আল্লাহ তাআলার ভয়, ওয়াল আমল বিমা আলিম, আর যেটা শিক্ষা গ্রহণ করেছে সে অনুযায়ী আমল, এই দুটির যে কোনো একটি না থাকে, তাহলে সেই ব্যক্তি ইলমের মাধ্যমে আলেম হতে পারবে না। তাকে শুধুমাত্র আলেম বলতে মানে বইয়ের মুখস্থকারী বা বইয়ের জ্ঞান অর্জনকারী, তাকে জ্ঞান অর্জনকারী হিসেবে বলা হবে, কিন্তু ইসলামী শরিয়ার পরিভাষায় অথবা ইসলামী শরীয়ত তাকে আলেম হিসেবে আখ্যায়িত করবে না। এবং সে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, নিশ্চয়ই আলেমরা নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী, নবীর সত্যিকার উত্তরাধিকারী তারা। এই উত্তরাধিকারীর যেই
মানে গণ্ডি রয়েছে, পরিধি রয়েছে, এই গণ্ডি এবং পরিধির মধ্যে তারা ঢুকতে পারবে না। এই কাজ মানে ঢুকতে হলে অবশ্যই আমি বলেছি যে ইলমের সাথে এই দুটি জিনিস অবশ্যই পাওয়া যেতে হবে। যার মধ্যে খাশিয়াতুল্লাহ নেই সেও ঢুকতে পারবে না, যার মধ্যে মানে আমল নেই সেও এর মধ্যে ঢুকতে পারবে না। যে কোনো একটি না থাকলেই সে আর ইলমের যেই গণ্ডি রয়েছে, আলেমের যে গণ্ডি রয়েছে এই গণ্ডির মধ্যে আসতে পারবে না। সুতরাং সে ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে দাবি করতে পারবে না, শুধুমাত্র বইয়ের মানে জ্ঞান অর্জনকারী ব্যক্তি। বলা যেতে পারে যে এই লোকের মধ্যে জ্ঞান আছে। তা আমরা এরকম লোক বহু দেখেছি। অনেকে আছেন তিনি সহিহ বুখারী পড়ান, বুখারীর আলেম, মুদাররিস, মানে বুখারীর উস্তাদ, বুখারী পড়াচ্ছেন, কিন্তু সহিহ বুখারী আমল তার কাছে নেই। তাহলে তিনি সত্যিকার আলেম হতে পারেন। তার কাছে মানে সেই ইলমের কোনো জীবন্ত ভাষণ পাওয়া যাচ্ছে না। মানে ইলম তার মধ্যে কোনো ধরনের কাজ করে নেই। ইলম তো তাকেই প্রথমেই ইলম তাকেই কাজ করবে, তার মধ্যেই কাজ করবে, মানে প্রাণহীন ইলম, প্রাণহীন ইলম, যে ইলম তার মধ্যেই কাজ করে নাই। বুঝতে হবে যে এটা ইলম হয় নাই, মূলত এটা শুধুমাত্র জ্ঞান অর্জন হয়েছে। জ্ঞান অর্জনের বিভিন্ন মানে মানে কারণে পাঠ হয়েছে, উপলব্ধি নেই, উপলব্ধি নেই। যেমন যখন কলিকাতা আলিয়া মাদ্রাসা যখন মানে উদাহরণস্বরূপ বলছি, মানে যদিও বিষয়টা অন্যরকম হয় কিনা আমি জানি না, সেটা হলো এই কলিকাতা আলিয়া মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয় থাকে, তখন মানে সর্বপ্রথম প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন একজন ইংরেজ, এবং সেখানকার বুখারী এবং মুসলিমের হাদিসের কিতাবগুলো পড়াতেন ইংরেজরা। হাফ প্যান্ট পরে তারা মানে বুখারী এবং মানে মুসলিম এবং হাদিসের মানে এত বড় বড় পণ্ডিত ছিল যে মানে তাদের মধ্যে তারা নামাজ, ইবাদত, মানে হাদিসের কোনো নির্দেশনা তাদের সেখানে ছিল না। তো এরা শুধুমাত্র এই জ্ঞান অর্জন করেছে। জ্ঞানটা অর্জন করেছে কেন? মানে যাতে করে একটা প্রফেশন গ্রহণ করার জন্য, এবং সেই প্রফেশনে তারা সেখানে দীর্ঘদিন জ্ঞানের লক্ষ্যে বসতে পারেনি। এখন এই অর্থে কিন্তু ইসলামী শরিয়া তাদেরকে আলেম বলবে না, তাদেরকে বলবে যে এই বিষয় সম্পর্কে তাদের জানা আছে, এই বিষয়ের পণ্ডিত, এই বিষয়ে জ্ঞান নিয়েছে। জি, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আপনার চিঠি আমরা পড়ছিলাম, আরও লিখেছেন, একজন নারী হাফেজার কি কোরআনের হক আদায়ের জন্য ছাত্রদের হেফজ করানো বাধ্যতামূলক? না হলে সে কিভাবে কোরআনের হক আদায় করবে? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। নারী কোরআন কারীমের হেফজ করলে মানে তার জন্য ছাত্রদেরকে হেফজ করানো বাধ্যতামূলক নয়, তবে কোরআন কারীমের হেফজের দাবি হচ্ছে কোরআন কারীমের নিয়মিত মুরাজা করা। হেফজ যেটা করেছেন, যেটা তিনি মুখস্থ করেছেন, মানে যে কোরআনকে তিনি তার অন্তরের মধ্যে ধারণ করেছেন, সেই কোরআন যাতে কোনোভাবেই বিস্মৃত না হয়ে যায়, অনুশীলন করতে হবে, হারিয়ে না যায়, এজন্য এটাকে মুরাজা করতে হবে, নিয়মিত অনুশীলন করতে হবে, নিয়মিত তেলাওয়াত করতে হবে। এই নিয়মিত তেলাওয়াত করা হচ্ছে কোরআনের তার কাছে সবচেয়ে বড় দাবি এবং বড় হক, যাতে করে তিনি কোরআন ভুলে না যান। তার অলসতার কারণে, খামখেয়ালির কারণে, উপেক্ষার কারণে যদি তিনি কোরআন ভুলে যান, তাহলে কিন্তু তিনি সবচেয়ে বড় গুনাহের কাজে লিপ্ত হলেন, এবং এটি শাস্তির যোগ্য গুনাহ। শুধু শাস্তির যোগ্য গুনাহ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারী হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে কবর আযাব যে সমস্ত কারণে হবে তার মধ্যে এটাও একটা। সেটা হলো কোনো বান্দা যদি কোরআন মুখস্থ করার পরে মানে অলসতা করে, ঘুমিয়ে, মানে খামখেয়ালি করে কোরআন ভুলে যায়, তাহলে সে এর জন্য শাস্তি পাবে, কবরের মধ্যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবেন। তাই এই কাজটি তার হকের মধ্যে অন্তর্ভুক্ত। এর জন্য শর্ত নেই যে মানে তিনি মানে আরেকজনকে হেফজ করাবেন, হেফজ করানোর শর্ত না। তবে যদি তার এই ধরনের স্কোপ থাকে, সুযোগ থাকে, তাহলে তিনি এই কাজটি করতে পারেন। সেটা হলো এই, যদি তিনি একজনকে কোরআনে কারীম হেফজ করাতে পারেন, তাহলে তার জন্য হতে পারে যে এটা কিয়ামত পর্যন্ত তার জন্য একটা ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলমে পরিণত হবে যে ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হবে, এবং কিয়ামত পর্যন্ত তার আমলনামায় যেটি অব্যাহতভাবে তার আমলনামার মধ্যে সওয়াব এর জন্য লেখা হবে। সুতরাং এই কাজটি তিনি যদি করতে পারেন, তাহলে তো কোনো সন্দেহ নেই ভালো কাজ। সে স্কোপ যদি তা থাকে করতে পারেন, কিন্তু যদি সে স্কোপ না থাকে, দাবি হচ্ছে যেটা সেটা হলো এই, কোরআনকে তেলাওয়াত করবে, ওয়ায়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা কোরআনে কারীমকে তেলাওয়াত করবে যেভাবে হক রয়েছে সে হক অনুযায়ী তেলাওয়াত করবে, এবং কোরআনে কারীমের অনুশীলন করবে, কোনোভাবে যাতে কোরআনে কারীম বিস্মৃত না হয়ে যায়, ভুলে না যায়। আমরা জানলাম, প্রিয় দর্শক আরও লিখেছেন, গায়রে মাহরাম বেড়াতে এলে কুশলাদি না জিজ্ঞাসা করাই কি উত্তম? না, বেড়াতে যদি কেউ গায়রে মাহরাম কোনো আত্মীয় আসেন, তাকে যদি আপনি খোঁজ খবর জিজ্ঞেস না করেন, তাহলে এটি মানে সৌজন্যতার পরিপন্থী। তার সাথে কুশলাদি জিজ্ঞেস করা, এতে কোনো ধরনের নিষেধাজ্ঞা, কোনো ধরনের
খারাপ কিছুই নেই। বরং আমি মনে করে থাকি যে মেহমান হিসেবে তাকে কুশলাতে জিজ্ঞেস করা এটা হচ্ছে মেহমানের যে হক রয়েছে সেই হকের একটা অংশ। এটা আদবেরও বিষয়। হ্যাঁ, সেক্ষেত্রে মেহমানকে তার খোঁজ খবর জিজ্ঞেস করতে পারেন, যেহেতু মেহমানের সাথে পর্দা লঙ্ঘিত না হলেই যথেষ্ট। আপনি মেহমানকে খবর জিজ্ঞেস করা, কথাবার্তা জিজ্ঞেস করা, কেমন আছেন জিজ্ঞেস করা, মানে এটা পর্দা লঙ্ঘনের কিছুই এখানে নেই। সেক্ষেত্রে আপনি মানে উত্তম হচ্ছে কুশলাতে জিজ্ঞেস না করা হলে তাহলে মেহমান মনে করবে যে আমি আসলাম, আমাকে সত্যিকার সম্মান দেওয়া হয়নি, অথবা তিনি মনে করবেন যে আমাকে আসলে খুব মানে ছোট করা হয়েছে। পরবর্তী সময়ে ইচ্ছা করলেও তিনি আসার জন্য হয়তো তিনি আসবেন না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো এর মাধ্যমে মানে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এর মাধ্যমে পারস্পরিক আমাদের মধ্যে যেই একটা বন্ধন আছে সেই বন্ধনের মধ্যে ঘাটতি পড়ার সম্ভাবনা থাকে। এর মাধ্যমে আমাদের সামাজিক যেই মানে সম্পর্ক রয়েছে, সামাজিকভাবে আমরা যেই সম্পর্ক রক্ষা করে আছি সেই সম্পর্কগুলো আমাদের নষ্ট হতে পারে, মানে এই সামাজিকতা নষ্ট হতে পারে। তাই এই কাজে মূলত ইমানদার ব্যক্তিদের জন্য খেয়াল রাখতে হবে যে আপনি একটা বৈধ কাজ করলে যদি এর মাধ্যমে শরিয়ার লঙ্ঘন না হয়, মানে শরিয়ার বা ইসলামের যেই মৌলিক দৃষ্টিভঙ্গি রয়েছে সেই দৃষ্টিভঙ্গির কোনো না কোনো একটা কিছু বাস্তবায়িত হয়, মানে কোনো না কোনো একটা দিকটা মানে দিক সেখানে মানে এস্টাবলিশড হয়, প্রতিষ্ঠিত হয়, সেক্ষেত্রে এই কাজটা করা হবে উত্তম, না করা উত্তম হবে না, করাটাই হবে উত্তম। যেমন সামাজিক বন্ধন, আত্মীয়তার বন্ধনটা এখানে ছিন্ন হওয়ার মানে সম্ভাবনা থাকবে না, মানে বরং এটা মানে অটুট থাকবে। সেক্ষেত্রে উত্তম হবে এই ধরনের কাজে মানে নিজে অন্তপক্ষে খোঁজখবর তাকে জিজ্ঞেস করা। এখন আপনি যদি মানে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যান, পরবর্তী সময় তিনি মনে করবেন যে এদের বাসায় যাই এরা আমাদেরকে উপেক্ষা করে, আমাদেরকে অপমান করে, দেখা যাবে যে শেষ পর্যন্ত আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আর এই সমস্ত কারণে আমাদের কাছে অনেকে এসেছে, অনেকে প্রশ্ন করেছে, দেখা গিয়েছে যে মানে আত্মীয়দের কাছে তারা যান না। কেন যান না? যেহেতু মানে কোনো তাদের সাথে মানে সৌজন্য যে আচরণগুলো রয়েছে সেগুলোও করা হয় না। এটা আমাদের সামাজিকতার জন্য আমি এই কথাগুলো বলছি। আবার কোনো কোনো সামাজিকতা এমন আছে যে যেখানে এই ধরনের কোনো কিছুই নেই, লোকেরা আসে যায়, খেয়ে যায়, আত্মীয় স্বজন, মানে বিভিন্ন সামাজিকতা বিভিন্ন ধরনের মানে অবস্থা আছে। যে আমাদের বাংলাদেশের সামাজিক অবস্থা আমরা লক্ষ্য করেছি, আত্মীয়তার সম্পর্ক, তারপরে মানে মানে চাচা চাচি, মানে খালা খালু, তারপরে মামা মামি, মানে এদের যে সম্পর্ক, এই পুরো চৌহদ্দির মধ্যে মূলত একটা মানে সম্পর্ক রয়েছে যেটা একবারে নিবিড় সম্পর্কের মতো। সেক্ষেত্রে মানে এটা আমাদের সামাজিকতায় খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সম্পর্কটা বিনষ্ট হবে, একটা ভুল বুঝাবুঝি তৈরি হবে এবং দূরত্ব তৈরি হবে যদি মানে এই ধরনের কাজে মানে নিজেকে মানে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আপনি অন্য সামাজিকতা যান, হয়তো অন্য সোসাইটিতে যান, সেটা আরব সোসাইটির কথা বলেন অথবা অন্য সোসাইটিতে যান, হয়তো হতে পারে যে সেখানে এই ধরনের কোনো কিছুর প্রয়োজন নেই, কারণ এই ধরনের অবস্থাই নেই। মানে তারা মানে তাদের ওরফটা অন্যরকম, তাদের ওরফটা ভিন্ন ধরনের, সেখানে এই ধরনের ওরফ নাই। আবার আপনি আফ্রিকার দিকে যান, মানে সেখানে আপনি দেখবেন যে লোকাল আঞ্চলিক যে প্রচলনটা আছে, মেহমান আসলে মেহমানকে যদি আপনি কোনো না কোনো কারণে মেহমানের মাথায় চুমা দিলেন না, তবে মেহমানকে সালাম করলেন না, তাহলে তো মানে তিনি অনেক মানে বিব্রতকর একটা অবস্থা হয়ে যায়। সুতরাং মানে বিভিন্ন সোসাইটিতে বিভিন্ন ওরফ থাকার কারণে সেই ওরফগুলো যদি শরিয়ার কোনো গর্হিত বিধানের সাথে গর্হিত কাজ না হয়ে থাকে এর মধ্যে, তাহলে সেটা করতে কোনো ধরনের বাধা নেই, সেটি জায়েজ। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আরও লিখেছেন, অজুতে মাথা মাসের সময় সামনে থেকে পেছনে ও পেছন থেকে সামনে আসতে কয়টি আঙ্গুল ব্যবহার করব? সমস্ত আঙ্গুল, সমস্ত হাত, আপনি পুরো হাত দিয়ে মাথা সামনের দিকে নেবেন, আবার সামনের দিকে পিছনে আসবেন, কোনো মানে পুরো হাত দিয়ে আপনি মাথা মাসে করবেন পরিপূর্ণরূপে। মাথার সামনের আঙ্গুলগুলো দিয়ে পিছনের দিকে যাবে, তারপরে পিছন থেকে সামনের দিকে আসবে। এটা আপনার সকলেই একই বিধান, আর এটা কোনো কঠিন কিছুই নয়। এ নিয়ে একবারে মানে অনেক কঠিন মনে করার কোনো সুযোগ নেই, দরকার নেই। জি, লিখেছেন, কান মাসের সময় কি শুধু শাহাদাত আঙ্গুল দিয়ে ছিদ্রের মধ্যে ঘোরাবো, নাকি কানের সামনের দিকের পুরো লতি
নিচ থেকে উপর পর্যন্ত ভাঁজে ভাঁজে শেপ অনুযায়ী নিচ থেকে উপর পর্যন্ত ঘোরাবো? না, শেপটে পড়ে যায়, শুধুমাত্র মসে করবেন মানে কানের মানে ভিতরে সাদা আঙ্গুল দিয়ে মসে করবেন, আর কিছুই নয়। খুবই সহজ বিষয়, প্রত্যেকটা অংশে অংশে মসে করতে হবে না। এই ধরনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সহি হাদিসের মধ্যে স্পষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কীভাবে মসে করবেন। সাদা আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে মানে বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানটা উপরের অংশ মসে করবেন, উপরি অংশ মসে করলেই যথেষ্ট হয়ে যাবে। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা জীবন ঘনিষ্ঠ অনেকগুলো বিষয় সম্পর্কে প্রশ্ন পেলাম, চমৎকার জবাবও পেলাম। গায়ে মাহারাম বেড়াতে এলে আমাদের আচরণ কেমন হবে, এখানে সংস্কৃতি বিষয় আছে, ওর প্রথা প্রচলনের বিষয় আছে, সাথে সাথে আবার শরিয়ার যে সীমা আছে সেই সীমার বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নারী হাফেজার দায়িত্ব কী সে সম্পর্কে আমরা জেনেছি, এবং অজু করতে গিয়ে মাথা মাসে কান মাসে এসব বিষয়েও আমরা জানতে পেরেছি। অর্থাৎ এই সব মিলিয়ে উপলব্ধি করা গেল ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। আসুন এই পরিপূর্ণ বিধান সম্পর্কে আমরা জানি, জানার মাত্রা পরিসর যেন প্রতিদিনই আমাদের একটু একটু করে বাড়ে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।